গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর থেকেই ব্যাংকিং খাতের এই দুরবস্থা। দর্শক, যত যাই হোক না কেন, আমরা যারা সাধারণ পর্যায়ে গ্রাহক রয়েছি, আমাদেরকে কোনো না কোনো ব্যাংকে বর্তমান যুগে এসে বিনিয়োগ বা লেনদেন করতে হয়। এমতো অবস্থায় ব্যাংকের লাভ্যাংশের চেয়ে কোন ব্যাংকটি বেশি নিরাপদ সেটা আমাদের বিবেচনা করে সেই ব্যাংকে বিনিয়োগ করা উচিত। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকমই একটি বিশ্বস্ত ব্যাংকের এফডিআর রেট নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এই ট্রাস্ট ব্যাংকে আপনারা কত বছরের জন্য এফডিআর করতে পারবেন, কত বছরের জন্য কত % মুনাফা প্রদান করছে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। ট্রাস্ট ব্যাংকে আপনারা সর্বনিম্ন 1 মাস থেকে 3 মাস, 6 মাস এবং 1 বছরের জন্য আপনারা এফডিআর করতে পারবেন, অর্থাৎ ফিক্সড ডিপোজিট করতে পারবেন। তবে এই 1 বছরের জন্য 2টি স্কিম রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইকো MMPS। সো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি প্রতি মাসে আপনার লাভ্যাংশটি উত্তোলন করতে চান, এই স্কিমটি চালু করলে আপনার প্রতি মাসে লাভ্যাংশটি কিন্তু, অর্থাৎ আপনার যে সুদের টাকা আসবে সেটি কিন্তু আপনি উত্তোলন করতে পারবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 মাসের জন্য 9.5%, 6 মাসের জন্য 9.25%, 1 বছরের জন্য 9.50% এবং ইকো 1 বছরের জন্য 9.50% এবং 1 মাসের জন্য 8.5% হারে মুনাফা প্রদান করবে। এখানে আপনারা যদি 3 মাসের জন্য এফডিআর করেন তাহলে আপনি প্রতি লাখ টাকার জন্য পাবেন 675 টাকা এবং 6 মাসের জন্য আপনারা পাবেন 693 টাকা এবং 1 বছরের জন্য আপনারা পাবেন 791 টাকা 66 পয়সা প্রতি লাখ টাকার জন্য। এই 1 ইয়ার, 6 মান্থ এবং 3 মান্থ, এই 3টা মেয়াদে আপনারা যদি এফডিআর করেন সেই ক্ষেত্রে আপনার মেয়াদ শেষে আপনার মুনাফা উত্তোলন করতে হবে। অর্থাৎ আপনি যদি 3 মাসের জন্য এফডিআর করেন, 3 মাস পর আপনি মুনাফা যে টাকা হবে আপনি সেটি তুলতে পারবেন। আর আপনি যদি প্রতি মাসে এফডিআরের এই মুনাফাটি উত্তোলন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই যে 1 বছর মেয়াদি ইকো MMPS যে স্কিমটি চালু রয়েছে এই স্কিমটি আপনাকে ওপেন করতে হবে। তো দর্শক, এই ছিল ট্রাস্ট ব্যাংকের এফডিআর রেট 2024 সম্পর্কে বিস্তারিত। এছাড়াও আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।